সরকারের সাথে বিএনপি লিয়াজত থাকলে বিশ্ববিদ্যালয়গুলি সব ভাইস চ্যান্সেলর বিএনপির হওয়ার কথা। অথবা সেখানে তারা আসলে লোক আছে জামাতে শিবিরে পেয়েছে সব, তাহলে তো বিএনপির ভাইস চ্যান্সেলর হতো, সব এসপি ডিসি টিসি পুলিশ সব তো বিএনপির হতো। সরকারের সব বিএনপির নাই কেন এগুলো বিসিটিসি গুলো হওয়ার জন্য? এইগুলি বিএনপির যোগ্যতা সম্পন্ন লোকের অভাব? অবশ্যই না, অবশ্যই না। এটা বিএনপি মনে করেছে কি একটা আন্দোলন হয়েছে, একটা ইন্টারনাল গভর্নমেন্ট হয়েছে, তারা তাদের মধ্যে সিদ্ধান্ত নেই, এই যেভাবে পদ্ধতিগত আসুক, আমার ভিসি নিয়োগ দিতেই হবে, আমার এসপি নিয়োগ দিতেই হবে, এরকম ইন্টারনেট ছিল না। থাকলে তো আজকে এই অবস্থা। মানে এটাই কিনা এইটাই নিয়ে তো যুদ্ধ হচ্ছে। বিএনপির এটা সিদ্ধান্ত এই কয়দিন ওরা থাকুক, বিএনপি ক্ষমতা আসলে আবার চেঞ্জ করে দিব, এই টেনশন না। না, সে কারণে ধৈর্য ধরেছে কিনা বিএনপি? না, বিএনপি উদারতা পালন করেছে। বিএনপি যদি মনে করতো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বিএনপির সমর্থক একজন হতে হবে, তাহলে বিএনপি জিয়াদি ধরতে পারতো না, বা স্বাধীনতার পক্ষের একজন। তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি কার পক্ষের? ম্যাক্সিমাম জামাতের, পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যাক্সিমাম জামাতের, যেমন রাজশাহী জামাতের, এখানে জামাতের, ওটা বিএনপি বলেই ওটা পরিচিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সে কারণে মনে হয় নির্বাচনী ফলাফল ঘোষণা করতে একটু দেরি করেছে। সে কারণে ওখানে অনিয়ম হয়েছে, তো অনিয়ম হয়েছে, এখানেও অনিয়ম হয়েছে। সেই অনিয়মগুলো হয়তো মারাত্মক আকারে ধরতে পারে না, অনমাত্র হয়। আমার কথা হলো যে একজনও যদি হয়, একজনও যদি বলে আমার ভোটটা অন্য দিয়ে গিয়েছে, তাহলে এটা তো অন্যায়। একজন যদি বলে যে আমার ভোটটা আমি দিতে আসছিলাম, আমি দিতে পারিনি, একজন যদি বলে যে আমার ভোটটা গেল কি, আমি পারতেছিলাম, আমার ভোটটা কোথায় গেল, আমি কিন্তু একটা ভোট নিজেকে তো দিয়েছি, এটা অনিয়ম হয়েছে। তো ওখানে হয়েছে জাহাঙ্গীরনগর অনিয়ম হওয়ার পরিপ্রেক্ষিতে, এবং জাহাঙ্গীরনগর অমার্জনীয় একটা ভুল করেছে, অপরাধ বলবো, সেটা হলো যে তারা প্রথমে আঙ্গুলে কালি দেয়নি, তারপর 2-3 ঘন্টা যাওয়ার পরে যখন ছেলেরা আপত্তি করেছে যে এই কী হচ্ছে, তখন কালি দিয়েছে, কিন্তু মোচনীয় কালি, ফু দিলে উঠে যায়, অমোচনীয় কালি দেওয়ার কথা। এবার একটা ছেলে বলতেছে আমি আসলাম, আমার ছেলে গেল না, পরে আবার একটা যে ভোট যে দেয়নি, তার ভোটটা দিয়ে আসলো। সেটা তো প্রমাণ করা যায়নি, অভিযোগ নিজেই তো বলছে, ছেলেই তো বলতেছে। ওখানে মেয়েরা বলছে না, ছেলে বলছে না আমার ভোটটা আমি দিতে পারিনি, আমার ভোটটা গেল কোথায়, আসার আগে হয়ে গেছে, ভোটটা হয়ে গেছে। এই যে জিনিসগুলি অভিযোগ করলেন যে সরকার যেন তেন ভাবে ক্ষমতা ছেড়ে চলে যেতে চান, বিএনপির সাথে একটা লিয়াজুর হওয়ার একটা বিষয়। না, সরকার যেন তেন ক্ষমতা ছেড়ে না, সরকারকে তো নির্বাচন দিয়েই যেতে হবে। সরকার যদি ফেরত নির্বাচন না দেয়, তো সরকারকে তো বিদায় নিতে হবে। সেই বিদায়টা সুখকর হবে না। সুখকর হবে? কখনোই না, কখনোই না। এই জন্য সরকার নির্বাচন দিতে চাই।